আইফোন না কিনে দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এবং তাকে ঠিক সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল থেকে তাকে দ্রুতভাবে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে এমনটাই তথ্য পেয়েছি। এবং রাত ঠিক 11টার দিকে ঘুমের ওষুধ খেয়ে সেই শিক্ষার্থী, অর্থাৎ তার নাম যেমনটা জেনেছি যে তার নাম ঝিরি, এবং তিনি রাত 11টার দিকে ঘুমের ওষুধ খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সলিমুল্লাহ হল প্রাঙ্গণ রয়েছে সেখানেই তিনি আসলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। এবং একটি আত্মহত্যার চিরকুট তিনি লিখেছিলেন, যেখানে লেখা ছিল যে আমার মৃত্যুর জন্য দায়ী আমার বাবা, অর্থাৎ একটি আইফোন না কিনে দেওয়ার কারণে আসলে তিনি তার বাবাকে দায়বদ্ধ করছেন নাকি অন্য কোনো কিছু রয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এখন যতটুকু জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত 11টার দিকে সলিমুল্লাহ হলে ঠিক সম্মুখেই সে আত্মহত্যার চেষ্টা চালায় ঘুমের ওষুধ খেয়ে, এবং সেখান থেকে তাকে দ্রুতভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তবে সার্বিক যে তথ্য সেটি এখন পর্যন্ত মেলেনি। তবে যতটুকু জেনেছি যে সামান্য একটি আইফোন না কিনে দেওয়ার কারণে কিন্তু আসলে পরিবারের সাথে এক প্রকার ক্ষোভের জায়গা থেকে সে আত্মহত্যার চেষ্টা করেছে এবং তার বাবাকে সে দায়বদ্ধ করছে এমনটা কিন্তু জেনেছি। এবং এখন পর্যন্ত যতটুকু জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হলের সম্মুখে সে আসলে ঘুমের ওষুধ খেয়েছে এবং আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। সে আত্মহত্যার চেষ্টায় সে একটি চিরকুটও লিখেছিল, যে চিরকুটের মধ্যে লেখা ছিল যে আমার আত্মহত্যার জন্য দায়ী হচ্ছে আমার বাবা, এমনটাই তিনি কিন্তু লিখেছিলেন। এবং এখন পর্যন্ত ঢাকা যে মেডিকেল কলেজ রয়েছে ঠিক সেই মেডিকেল কলেজের সম্মুখে যেমনটা দেখছি যে সেই ভেতরে কিন্তু চিকিৎসাধীন অবস্থা রয়েছে সেই আত্মহত্যার চেষ্টায় যে যার নাম উঠে এসেছে ঝিরি, সেই শিক্ষার্থী কিন্তু এখন পর্যন্ত মেডিকেলের ভেতরে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। তবে এখন পর্যন্ত যতটুকু সর্বশেষ তথ্য রয়েছে যে সে চিকিৎসাধীন অবস্থা রয়েছে এবং রাত 11টার দিকে সেই আত্মহত্যার চেষ্টাটি চালায় এবং তাকে দ্রুতভাবে সেখান থেকে কিন্তু উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এবং এখন পর্যন্ত আমার কাছে এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। সঙ্গে যুক্ত ছিলাম খন্দকার তাসিন।